নমস্কার, আমি সৌমিন্দু সাহু, সাইনিং স্টার প্রাইভেট আইটিআই একজন ইলেকট্রিক্যাল সেকশনের ইনস্ট্রাক্টর। আজকে আমরা একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল। এর নামেই বোঝা যাচ্ছে যে আন্ডারগ্রাউন্ড মানে যে কেবল থাকে মাটির তলা দিয়ে। এটি আমরা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের কাজে ব্যবহার করে থাকি। এই আন্ডারগ্রাউন্ড কেবলের বিভিন্ন পার্ট বা অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার পার্টগুলো আমরা পরপর বোর্ডের মধ্যে দেখে নেব। প্রথমে থাকে কন্ডাক্টর, তারপরে থাকে ইনসুলেশন, তারপরে থাকে লেড সেট, তারপরে থাকে বেডিং, তারপরে থাকে আর্মারিং, আর তারপরে থাকে সবার শেষে সার্ভিং। এই প্রত্যেকটা পার্টকে আমরা দেখব এবং তার কাজগুলো এবং কি দিয়ে তৈরি পরপর আমরা দেখব। তো প্রথম আসছে আমাদের কন্ডাক্টর। যেহেতু এটা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের কাজে লাগে, তাই এক্ষেত্রে কন্ডাক্টর অতি আবশ্যক। তো সেই কন্ডাক্টর তৈরি করা হয় স্ট্যান্ডার্ড ওয়্যার টাইপ কন্ডাক্টর দিয়ে তৈরি করা হয়, কোনো প্লেন টাইপ কন্ডাক্টর দিয়ে তৈরি করা হয় না, যেহেতু এটি ডিস্ট্রিবিউশনের কাজে লাগে। তারপর তার উপরে থাকে বা তার উপরে লেয়ার হচ্ছে ইনসুলেশন। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে কন্ডাক্টর রয়েছে। সাধারণত থ্রি ফেজের ক্ষেত্রে তিনটে কন্ডাক্টর থাকে, তাই এই তিনটে কন্ডাক্টর যদি ন্যাকেড থাকে, একে অপরের সঙ্গে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। সেই শর্ট সার্কিট থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটি কন্ডাক্টরকে আমাদের ইনসুলেশন প্রোভাইড করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ইনসুলেশন প্রোভাইড করে থাকি। সেই ইনসুলেশনটা হয়ে থাকে পেপার টাইপ ইনসুলেশন। এক্ষেত্রে আমরা পেপার টাইপ ইনসুলেশন ব্যবহার করে থাকি। এই পেপার টাইপ ইনসুলেশন শুধুমাত্র ইলেকট্রিসিটি শর্ট সার্কিট থেকেই এই কন্ডাক্টরগুলিকে প্রোটেকশন দিতে পারে। যেহেতু এটি আন্ডারগ্রাউন্ডে থাকে বা মাটির তলাতে থাকে, তো মাটির তলাতে বিভিন্ন প্রকারের ময়েশ্চার, জল ইত্যাদি থাকবে। সেইগুলো সংস্পর্শে যদি আমাদের পেপার টাইপ ইনসুলেশন এসে যায়, সেক্ষেত্রে পেপার টাইপ ইনসুলেশন নষ্ট হতে পারে এবং সেই ড্যামেজ বা নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে আবার শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে। সেই ড্যামেজ বা শর্ট সার্কিট থেকে রক্ষা করার জন্য আমাদেরকে একটি তার উপরে একটি কভার দেওয়া হয় বা লেয়ার দেওয়া হয়, সেটাকে বলা হয় মেটালিক সেট বা লেড সেট। এই মেটালিক সেট বা লেড সেট একটি মেটালিক বা ধাতব কভার। সেই ধাতব কভারটি সাধারণত লেড দিয়ে তৈরি করা হয় এবং যেহেতু এটি মাটির তলাতে থাকে, সেক্ষেত্রে অনেক বিভিন্ন প্রকারের আঘাত বা ড্যামেজ আসার সম্ভাবনা থাকে। সেই জন্য সেটাকে আরো সুরক্ষা বা প্রোটেকশন দেওয়ার জন্য তার উপরে আরেকটি মেটালিক কভার, আরো স্ট্রং মেটালিক কভার দেওয়া হয়, যার নাম হচ্ছে আর্মারিং। তার উপরে দেওয়া হয় আর্মারিং, এটি আরেকটি মেটালিক কভার। সেটি গ্যালভানাইজ স্টিল মেটাল বা স্টিল টেপ টাইপ মেটাল দিয়ে তৈরি করা হয়। যেহেতু দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছিল লেড সেট, এটা একটা মেটালিক কভার, তারপরে রয়েছিল অ্যানাদার একটা স্টিল কভার যার নাম হচ্ছে আর্মারিং। দুটো পরপর আলাদা মেটেরিয়ালের তৈরি মেটাল কভার থাকছে। তো সেক্ষেত্রে যদি দুটি পরপর একসঙ্গে থেকে থাকে, তো একে অপরের সঙ্গে হ্যান্ডেলিং এর সময় বা আমাদের ওই কেবিলটাকে নড়াচড়ার সময় দুটো মেটালিক লেয়ার পরস্পরের সঙ্গে ফ্রিকশন বা ঘর্ষণের দ্বারা আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত বা ড্যামেজ হতে পারে। সেই ড্যামেজ থেকে রক্ষা করবার জন্য ভেতরের মেটালিক সেট এবং বাইরের মেটালিক যে কভারগুলোর মধ্যে একটি লেয়ার দেওয়া হয়, যার নাম হচ্ছে বেডিং। এই বেডিংটি এক প্রকার ফাইব্রাস মেটেরিয়াল তৈরি করা হয়, যেমন হয়ে থাকতে পারে জুট বা রেয়ন। এই টাইপের ফাইব্রাস মেটেরিয়াল দিয়ে আমরা এই বেডিং লেয়ারটি তৈরি করে থাকি। তো এইভাবেই দেখতে পেলাম প্রথম ইনসুলেশন, তারপরে দিলাম লেড সেট, তারপরে দিলাম বেডিং এবং তারপরে এলাম আমরা আর্মারিং। এবং এরপরে আসবে সবথেকে বাইরের লেয়ার, যার নাম হচ্ছে সার্ভিং। এই সার্ভিং কি করছে না, পুরো কেবিল যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটাকে ওভারঅল একটা প্রোটেকশন দিয়ে থাকছে। এই সার্ভিং লেয়ারটা জাস্ট আরেকটা বেডিং এর মতো কাজ করে, কিন্তু বেডিং এর থেকে আলাদা রয়েছে। এটিও যদিও একটি ফাইব্রাস মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, তবে এটি আরো হার্ড টাইপের ফাইব্রাস মেটেরিয়াল। যেহেতু সবথেকে বাইরের লেয়ার এবং পুরো ভিতরের সমস্ত লেয়ারকে এটি প্রোটেকশন দিয়ে থাকে। এটি সাধারণত থার্মোসেটিং পিভিসি বা উন্নত মানের জুট এই ধরনের জিনিস দিয়ে তৈরি করা হয়। এটা বিভিন্ন রকমের অ্যাটমসফিয়ারিক কন্ডিশন বা মেকানিক্যাল ইনজুরি এইগুলো থেকে পুরো কেবল সিস্টেমকে রক্ষা করে। কারণ আমরা জানি আন্ডারগ্রাউন্ড কেবল সবসময় মাটির তলায় থাকে, সেখানে জল, ভেরিয়াস টাইপের ইম্পিউরিটিস, কেমিক্যাল আরো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। সেগুলো যদি আমার কেবলের মধ্যে ঢুকে যায়, তাহলে আমার পুরো সিস্টেম এবং অ্যাটলিস্ট সবার শেষে ইনসুলেশন ব্রেক করতে পারে। ইনসুলেশন ব্রেক করলে সেক্ষেত্রে কি হবে না, আমাদের শর্ট সার্কিটের সম্ভাবনা। তো পুরো প্রোটেকশন দেওয়ার জন্য আমার সার্ভিং লেয়ারটি খুব ইম্পর্টেন্ট।
এই হলো আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলের বেশ কয়েকটি লেয়ার। তো এটাকে আমরা এক ঝলক দেখে নেব পরপর কি আছে। তো প্রথমে দেখলাম আমরা কন্ডাক্টর, যেটা মানে যেটা মেইন জিনিস। তারপরে রয়েছে ইনসুলেশন, এই ইনসুলেশন দেওয়ার জন্য। তারপরে রয়েছে মেটালিক সেট বা লেড সেট। তারপরে পেলাম বেডিং। তারপরে পেলাম আমরা আর্মারিং, এটা এটা আরেকটা মেটালিক লেয়ার। তারপরে সবার সাথে পেলাম আমরা সার্ভিং। তো এটা ওভারঅল প্রোটেকশন দেয়। এইগুলো আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল, এবং যে কেবলকে আমরা ইলেকট্রিক ডিস্ট্রিবিউশনের পারপাসে বিশেষত ব্যবহার করে থাকি।